নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ফর্ম ফিল আপ চলছে, যেটির লাস্ট ডেট 20-3-2024 তারিখ। পুরো জেলা জুড়ে এই নিয়োগটি হচ্ছে। প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য শূন্যপদ চলে এসেছে, যার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। এবং ফর্ম ফিল আপ তোমাদের এখানে শুরু হয়ে গেছে, যেটি চলবে 20-3-2024 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, বিস্তারিত জানার জন্য এবং এখানে আবেদন করার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে যেটি বলতে চাই, এখানে সিলেকশন প্রসেস ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে। এখানে তো সিলেকশন প্রসেস কি রয়েছে, সিলেকশন প্রসেসে প্রথমে দেখতে পাচ্ছ আমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ হবে। এবং এখানে তোমাকে পাস করার জন্য লিখিত পরীক্ষাতে মিনিমাম 30 নম্বর পেতেই হবে। মিনিমাম 30 নম্বর পেলে কিন্তু তুমি ইন্টারভিউ এর জন্য ডাক পেয়ে যাবে, ঠিক আছে, সেটি এখানে বলা হয়েছে। বন্ধুরা, এখানে সিলেবাস যেটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য বাংলা ভাষায় একটি রচনা লিখতে হবে 15 নম্বরের, অঙ্ক থেকে থাকছে 20 নম্বর। তাছাড়াও এখানে থাকছে পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান থেকে এখানে কোশ্চেন থাকছে আমাদের 15 নম্বর, এবং এখানে ইংরাজি থেকে থাকছে 20 নম্বর, জেনারেল নলেজ থেকে থাকছে 20 নম্বর। এটি আমাদের লিখিত পরীক্ষার এখানে সিলেবাস এটি। এবং লিখিত পরীক্ষাতে যারা মিনিমাম 30 নম্বর পেয়ে পাস করবে তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে, তাদের এখানে 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আমাদের লিখিত পরীক্ষার যে ডেট সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। মোটামুটি দেখতেই পাচ্ছ 30-6-2024 তারিখের দিকে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো অ্যাডমিট কার্ড তোমাদেরকে ডাউনলোড করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেটিও তোমাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি ফর্ম ফিল আপ তোমরা কোথা থেকে করবে সেটিও তোমাদেরকে দেখাচ্ছি। চলে যাচ্ছি নোটিফিকেশনের একদম প্রথম দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং আবেদন করার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছ একটি পোর্টাল দেওয়া রয়েছে, অনলাইনে অ্যাপ্লিকেশন পোর্টাল। এখানে এই যে অ্যাপ্লিকেশন পোর্টাল, এই লিঙ্কে গিয়ে কিন্তু আমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20-3-2024 তারিখ। তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপটি করে নেওয়ার পরে তোমাদেরকে কিন্তু অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি কিন্তু তোমাদের কাছে রাখতে হবে, সেটি পরবর্তীতে কিন্তু প্রয়োজন হতে পারে। তো এখানে একটি কথা বলা রয়েছে যে তুমি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের জন্যই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে, অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু তুমি আবেদন করতে পারবে না। পুরো জেলা জুড়ে নিয়োগটি শুরু হয়েছে। কোথায় কোথায় শূন্যপদ রয়েছে সেটি আমি দেখাচ্ছি। তার আগে এখানে দেখতে পাচ্ছ যে এজ, বয়স এখানে বলা রয়েছে 18 থেকে 35 বছর যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং 1-1-2024 তারিখ অনুযায়ী এখানে বয়স ধরা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাকে করতে হবে এখানে আবেদন করার জন্য। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তারপরে নিচের দিকে যেটি বলা রয়েছে তোমরা এখানে দেখতে পাবে যে কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য। এখানে বলা রয়েছে একটি রেসিডেন্টিয়াল সার্টিফিকেট প্রয়োজন, যেটি তুমি প্রধানের কাছ থেকে নিতে পারো, কিংবা গ্রাম পঞ্চায়েত থেকে নিতে পারো, কিংবা তুমি বিডিও অফিস থেকে নিতে পারো, এমপির কাছ থেকে নিতে পারো, এমএলএ এর কাছ থেকে নিতে পারো, ডিএম এর কাছ থেকে নিতে পারো, দেখতে পাচ্ছ এসডি অফিস থেকে নিতে পারো, ইত্যাদি জায়গা থেকে কিন্তু তুমি রেসিডেন্টিয়াল সার্টিফিকেটটি নিতে পারো। এজ প্রুফ হিসাবে তোমার এখানে বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড থাকলেই কিন্তু তুমি আবেদনটি করতে পারবে। কাস্ট যারা রয়েছে এখানে এসসি এসটি কিংবা ওবিসি তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটি শো করতে হবে, ঠিক আছে। এবং যারা পিডাব্লিউডির আন্ডারে অ্যাপ্লাই করতে চাও, যাদের 40% উপর ডিসেবিলিটি রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে, ঠিক আছে। এবং আইডেন্টিটি প্রুফে বলা রয়েছে তোমাকে এখানে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এর মধ্যে কিন্তু একটি ডকুমেন্টস কিন্তু তোমার থাকতে হবে, তাহলে তুমি আবেদনটি করতে পারবে। ফর্ম ফিল আপ করার সময় তোমার একটি ফুল সিগনেচার তোমাকে আপলোড করতে হবে, পাশাপাশি তোমার একটি ছবি কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটটিও কিন্তু তোমার প্রয়োজন, ঠিক আছে। তো বন্ধুরা, আবেদন কোথা থেকে করবে তার অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, ই অ্যাপ্লাই আইসিডিএস, এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, তাহলে কিন্তু এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো।
তো চলো একবার দেখে নেই কোথায় কোথায় এই নিয়োগটি চলছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদের নিয়োগ কোথায় কোথায় চলছে। এখানে দেখতে পাচ্ছ যে আলিপুরদুয়ার টু আইসিডিএস প্রজেক্টে কিন্তু এই নিয়োগটি চলছে। তো তোমাদেরকে আগে বলে দিতে চাই, এই যে নিয়োগ এটি হচ্ছে আলিপুরদুয়ার জেলার জন্য। আলিপুরদুয়ার জেলাতে কোথায় কোথায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ চলছে তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার টু আইসিডিএস প্রজেক্ট এর আন্ডারে যে সকল ব্লকগুলি এইগুলি গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেখানে কিন্তু নিয়োগ চলছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার টু আইসিডিএস প্রজেক্ট মেনেও চলছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল, তারপর রয়েছে ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট মেন, তারপর রয়েছে কালাচিনি আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল, তারপরে এখানে রয়েছে কালাচিনি আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল 1, তারপরে এখানে দেখতে পাচ্ছ কালাচিনি আইসিডিএস প্রজেক্ট মেন, তারপর রয়েছে কুমারগ্রাম আইসিডিএস প্রজেক্ট মেন, তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছ কুমারগ্রাম আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল, তারপর রয়েছে মাদারিহাট আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল। ঠিক আছে, এছাড়াও নিচের দিকে আরো দুটি রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ মাদারিহাট আইসিডিএস প্রজেক্ট মেন আলিপুরদুয়ার, এবং তার সঙ্গে এখান থেকে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার উরবান আইসিডিএস প্রজেক্ট আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ারের জন্য এই 12টি নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। এই সকল জায়গার যারা বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন রয়েছে, অ্যাপ্লাই অনলাইনে চলে যাবে। অ্যাপ্লাই অনলাইনে যাওয়ার পরে এরকমই একটি ফর্ম কিন্তু তোমাদের খুলবে, যেখানে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে ক্লিক করবে। অঙ্গনওয়াড়ি হেল্পার চলে এলো এবং তোমার যে প্রজেক্ট, অর্থাৎ এখান থেকে তোমার যে ব্লক প্রজেক্ট সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাবে এরকম একটি পেজ আসবে। এখানে তোমার যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কিনা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে কিনা, সেটি এটিতে কিন্তু অবশ্যই ইয়েস করতে হবে, নো করলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে তুমি কোন ডেটে এখানে সার্টিফিকেটটি তুলেছো, বাসিন্দা সার্টিফিকেটটি, সেই ডেটটি এখানে বসিয়ে দেখতে পাচ্ছ এখানে কার কাছ থেকে নিয়েছো, এমপির কাছ থেকে, এমএলএ, ডিএম, এডিএম, এসডিও অফিস, বিডিও অফিস, এটি সিলেক্ট করে প্রসেস করবে, তাহলে কিন্তু তোমার ফর্মটি নিচে চলে আসবে। এই ফর্মটিকে আমাদেরকে ফিল আপ করতে হবে, এখানে এক কপি ছবি আপলোড করতে হবে, এখানে অ্যাড্রেস লিখতে হবে। ঠিক আছে, এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি লিখতে হবে। পাশাপাশি এখানে ফটো আইডেন্টিটি প্রুফে তোমার দেখতে পাচ্ছ প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা আদার যে কোনো একটি ডকুমেন্টস এখানে সিলেক্ট করে এখানে ডকুমেন্টস নাম্বারটি তোমাদেরকে লিখতে হবে। পাশাপাশি কোন কাস্টের তুমি সেটি এখানে সিলেক্ট করে এই ফর্মটিকে ফিল আপ করে নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় তুমি পরীক্ষা দিতে চাও সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, বাংলা নাকি হিন্দি। বাংলা সিলেক্ট করে এই বক্সে একটি টিক দিয়ে এখানে দেখতে পাচ্ছ সিগনেচার এখানে আপলোড করে দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু তোমার ফর্মটি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করতে চাও, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট হচ্ছে 20/3/2024 তারিখ। এই ডেটের মধ্যে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। ঠিক আছে, এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে, তার ভিডিও আমরা অলরেডি দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নাও। পাশাপাশি বন্ধুরা আলিপুরদুয়ার জেলাতে এই যে 12টি নতুন নোটিফিকেশন বেরিয়েছে, এখানে কোন গ্রাম পঞ্চায়েতে কত ভ্যাকান্সি ইত্যাদি যদি জানতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে নতুন একটি ভিডিওতে আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি করে শূন্যপদ রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবে। পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। ধন্যবাদ।